সীমাস কিচেন অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। এই সন্ধেবেলায় একটা খুব সহজ রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তা সেটা আমি এখন করব। আর এই সন্ধেবেলায় একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, দুধের সিমাই আর গরম গরম ফুলকো লুচি। চলো দেখবে। এই যে আমি এই হাঁড়িতে দুধটা আগে ঢেলে রেখেছি, এখন আমি গ্যাসটা জ্বেলে দেব, দুধটা ফুটিয়ে নেব। দুধটার মধ্যে আমি দুটো তেজপাতা, তিনটে এলাচ, একটু মুখটা ছাড়িয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা দুধের মধ্যে পড়ে আসে। এটা ফুটিয়ে নেব আমি, সমানে নাড়তে হবে, নেড়ে ফুটিয়ে নিতে হবে, দুধটা ঘন করে নিতে হবে। আর এরপরে আমি এই দুধের সঙ্গে এই যে 1 বাটি চিনি নিয়েছি, যেহেতু আমি 2 বাটি সিমাই অর্থাৎ 100 গ্রাম সিমাই নিয়েছি বলে আমি তার পরিমাণ মতো চিনিটা নিয়েছি। এইটা দিয়ে দুধটাকে ঘন করে নেড়ে নেব। এটা যে একটু উষ্ণ গরম হয়ে যাবে, এর সঙ্গে আমি এই যে পাউডার দুধ রেখেছি এইটাও এর সঙ্গে আমি ফুটিয়ে নেব। দুধটা ঘন হবে, নাড়িয়ে নাড়িয়ে দুধটা ঘন করে নেব। এই যে দুধটা ফুটে গেছে, আমি এর সঙ্গে যে পাউডার দুধটা অ্যাড করেছিলাম এই দুধের ঘনত্বটা বেশি করার জন্য, আর খেতেও খুব টেস্ট হবে। এবার আমি দুধটা নামিয়ে নিচ্ছি এবং পাশে এখানে এই পাশের চুলায় ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। প্রথমে ঘি দিয়ে আমি এই কাজু কিশমিশটা ভেজে নেব। ঘিটা গরম করে নিচ্ছি। এবার আমি এই কাজু আর কিশমিশটা এর মধ্যে ভেজে নেব হালকা করে। এই ভাজাটা তোমরা সাদা তেলেও ভাজতে পারো, বাটারেও ভাজতে পারো, আবার ঘি দিয়েও ভাজতে পারো। ঘি দিয়ে ভাজলে এই স্বাদটা একটু অন্যরকম ভালো হবে। কিশমিশটা খুব বেশি ভাজবো না, এই যে হালকা করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। কিশমিশটা হালকা করে ভাজা হয়ে গেছে, আর এই প্যানে যে ঘিটুকু আছে এর মধ্যেই আমি এই সিমাইটা হালকা আঁচে ভেজে নেব, কারণ জোরে আঁচ করলেই সিমাইটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, সেই জন্য আমি হালকা আঁচে ভাজছি। আর আজকে আমার এই রান্নাটা করতে খুব মন চাইলো সন্ধ্যাবেলায়, তাই রান্নাটা আমি করছি, আপনারাও দেখতে থাকুন। আর যার যার ভালো লাগবে সে সেই রান্নাটা এইভাবেই করবে, আমি যেভাবে করছি। এই দেখো সিমাইটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে দুধটা পাশে ফুটিয়ে রেখেছিলাম, এই যে চিনি, এলাচ, তেজপাতা দিয়ে, সেটা এর সঙ্গে আমি অ্যাড করে দেব। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সিমাইটা এবার এর মধ্যে সিদ্ধ হবে আর ঘন হয়ে আসবে। সিমাইটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই ভেজে রাখা কাজু কিশমিশটা এর মধ্যে মিশিয়ে দেব। আর এই যে আমি একটু এরকম পাতলা পাতলা রাখলাম, কারণ কিছুক্ষণ বাদেই এইটা ঘন হয়ে যাবে, সেই জন্য এইভাবেই রাখলাম। দুধ সিমাই একদম রেডি। এবার লুচিগুলো আমি ভেজে নিচ্ছি। দেখ লুচিটা কি সুন্দর ফুলে গেছে। ফুলকো লুচি, গরম গরম ফুলকো লুচি দুধ সিমাই দিয়ে খুব মজা করে খাওয়া হবে সন্ধ্যেবেলায়। গরম গরম ফুলকো লুচি। ও কিন্তু আমাদের সাথে খাবে বলে একদম রেডি, একদম ঘরে এসে শুয়ে আছে, খাবার হবে, ও আমাদের সাথে খাবে।
বাবুকে খেতে দিচ্ছি আমি। বাবু ব্যাস। আর লুচি নাও, গরম ফুলকো লুচি, এটা তো ফোলা ফোলা লুচি, বাহ, পেট ভরে খাও। তুমি বললে না যে গরম। খুব ভালো লাগবে, হালকা হালকা ঠান্ডা আছে। আচ্ছা রাতে যদি না খাস তাও ভালো, হ্যাঁ কিন্তু এখন খেয়ে নাও, ভালো মতো খেয়ে নে। একটু হালকা হালকা ঠান্ডা, মানে কেউ যে জ্যাকেট পরে আমি বসেছে কিন্তু- ভালোই ঠান্ডাটা লাগছে কিন্তু। আমি কিন্তু লুচি খেলে একবারে 10টা খেয়ে নেবো ব্যাস। আরে আর একটা খাবো দিয়ে আয় দিই, সাজিয়ে দিই, খেয়ে নাও। হ্যাঁ আর একটু ইয়ে নাও, দুধের এই যে হ্যাঁ, রসটা, ঝোল দিয়ে খেতে হ্যাঁ, ভালো ঝোলটা নিয়ে নাও, বাটিটা নিয়ে এসো। হ্যাঁ ঠান্ডার মধ্যে খুব ভালো লাগবে, জমিয়ে খাও। ফুলকো লুচি আচ্ছা আর দুধ আমাদের সেমাই। ইয়ে কি নিয়ে আসো সীমা, গরুকে নিয়ে আসো, কি নিয়ে আসো। হ্যাঁ ও দেখি, ওকে নিয়ে আসি, ওর খাবারটা দিই। ও তো অপেক্ষা করছিল যখন ভাবছিলাম পাশে। করু করু কই মা, কই করু, খুব ভালো হয়েছে মা। খাও তৃপ্তি করে তুমি- খাও। পাঁচটা টেস্টের ইয়ে বলে হচ্ছে, এটা দুধটা খুব রিচ দুধ ফ্লেভার সেমাই। আসছে। কি দিয়েছো এত সুন্দর? পাউডার দুধ দিয়েছি, ও আর ওই লিকুইড ঘন তাজা দুধটা দিয়েছি, ওই জন্য এটা একটু ঘন হয়েছে। পাউডার দুধটা দিয়েছো বলে হ্যাঁ, এত পাউডার সুন্দর দুধটা, একটা ঘি আছে, ওই কাজু কিশমিশ rich- সবকিছু rich দিয়ে flavorটা আসছে। রিচ ফ্লেভারটা আসছে। খুব সুন্দর হয়েছে। তৃপ্তি করে খাও। আর খরু তো উপরে চলে গেছে, ওকে আমি রাতে খাইয়ে দেবো। ও রাতে খাবে। ওকে রাতে না এখনই দাও। ও দেখতে দেখতে আবার উপরে চলে যাবে কে জানে। আর আমার ছেলে লুচি খেতে বসলে একসঙ্গে 10-12টা না খেলেও তৃপ্তি হয় না, ওই জন্য এখানে অনেকটাই লুচি ভেজে রেখেছি। ও খাবে এখন তৃপ্তি করে। একটু ঠান্ডাও পড়ছে, ওই জ্যাকেট পরে বসে রয়েছে। আমি কাজ করছিলাম, আমার অতটা লাগছে না, কিন্তু ওর খুব ঠান্ডা লাগছে, বাইরে ঠান্ডা আছেও। এই ঠান্ডার মধ্যে এত সুন্দর দুধ সিমাই ফুলকো লুচি খেতে খুবই ভালো লাগবে। তোমরা এটা যারা অবশ্যই- যারা এই ফুলকো লুচি দুধ সিমাই দিয়ে খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবে আর এটা আর শেয়ার করবে। আর এটা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই বাড়িতে করবে। বানিয়ে খেয়ে দেখবে, লুচি দিয়ে খাবে, খুব লুচি ভালো দিয়ে লাগবে। খাবে, সিমাইটা খুবই ভালো লাগবে। আমার তো খুব ভালো লাগছে। তাহলে আজকের মতো এখানেই টাটা।